গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন কোথায় ছিলেন এবং কেমন ছিল সেই ভয়াবহ অভিজ্ঞতা তা এবার খোলাসা করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার ভাষায়, সেদিন তার বেঁচে থাকার কথা ছিল না। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমর সরকারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওবায়দুল কাদের এই চাঞ্চল্যকর তথ্য জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। ঘটনার দিন তিনি নিজের সংসদ এলাকার বাসা ছেড়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলেন। তিনি জানান, তখন চারদিক থেকে মিছিল আসছিল, এটা আসলে ছিল গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে মিছিল। তিনি এই ঘটনাকে লুটপাটের লুম্পেন স্টাইল আখ্যা দিয়ে বলেন, এদের মধ্যে বেশিরভাগই মনে হচ্ছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান নয়, এটা লুটপাটের অভ্যুত্থান। ওবায়দুল কাদেরের নিজস্ব বাসা ভাঙচুর ও লুটপাট করার পর হামলাকারীরা তার আশ্রয় নেওয়া বাসাতেও হানা দেয়। তিনি এবং তার স্ত্রী প্রায় ৫ ঘন্টা ধরে বাথরুমের ভেতরে লুকিয়েছিলেন। তিনি জানান, হামলাকারীরা বাথরুমের কমোড, বেসিন পর্যন্ত লুটপাট করেছে। যখন তারা বাথরুমের দরজা জোর করে খোলার হুমকি দিচ্ছিল, তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন, কি করব? ওবায়দুল কাদেরের উত্তর ছিল, দরজা খুলে দাও। এরপর ৭ থেকে ৮ জন যুবক ভেতরে ঢোকে এবং প্রাথমিকভাবে তারা অত্যন্ত আক্রমণাত্মক ছিল। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করে, নেতৃত্ব চলে গেলেন, আপনি যাননি কেন? ওবায়দুল কাদের কিছু বলার আগেই তাদের আচরণ পাল্টে যায়। হঠাৎ করেই কেউ একজন বলে ওঠে, আপনার ছবি তুলব, এবং এরপর শুরু হয় ছবি তোলা, কেউ কেউ সেলফিও তোলে। ওবায়দুল কাদের ধারণা করেন এদের মধ্যে অনেকেই তাকে চিনত। তিনি জানান, ওই মুহূর্তে হামলাকারীদের একটি গ্রুপ তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে চেয়েছিল, আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। এই কঠিন পরিস্থিতিতে তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি হয়েছিল। এরপর তারা তাকে একটি শার্ট, লাল পতাকা সম্বলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায়। তিনি বলেন, হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয়। সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না। এটি তার কাছে ভাগ্যের ব্যাপার মনে হয়েছে। সেই গাড়ি থেকে দুজন যুবক তাকে ও তার স্ত্রীকে তুলে নেয় এবং পথে চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, বিরক্ত করবেন না। এভাবেই তারা তাকে অনেক দূরের একটি নিরাপদ স্থানে পৌঁছে দেয়। ওবায়দুল কাদেরের ভাষায়, ভাবতেও পারিনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে।